কিশোরগঞ্জের ভৈরবে ৫ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ৯ এপ্রিল বুধবার সন্ধ্যায় উপজেলার শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির মা বিষয়টি টের পেয়ে রাত ১:৩০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শিশুটির পরীক্ষা নিরীক্ষা শেষে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করেন। ওই চিকিৎসক পরে ভৈরব থানা পুলিশকে খবর দিয়ে বিষয়টি অবহিত করে। থানা পুলিশ রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার পুলিশ উপপরিদর্শক কাজী রিপন সরকার। আমরা ছোট একটা বাচ্চা ধর্ষণ, সেই ধর্ষণটাতে নিউজ পাইয়া যে হাসপাতালে আসলাম এবং ডাক্তারের কাছে বিস্তারিত জানি না, এখন জিজ্ঞাসা করলাম, ঘটনার সত্যতা যাতে আমরা ব্যবস্থা নিচ্ছি আর বাচ্চার চিকিৎসার জন্য তাকে হচ্ছে গিয়ে আমরা কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। নারী কনস্টেবল মাধ্যমে পুরোপুরি বিষয়টা আমরা তদন্তের পরে বলতে পারবো আসলে ঘটনা কি ঘটছে। ধন্যবাদ। শিশুটির মা জানান, তিনি পাক্কার মাথা এলাকার একটি রাবার ফ্যাক্টরিতে কাজ করেন। তার পরিবারে ২ বছর ও ৫ বছরের মেয়ে সন্তান রয়েছে। স্বামীর সাথে দূরত্ব সৃষ্টি হওয়ায় পাক্কার মাথা এলাকায় ২ মেয়ে নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকেন। প্রতিদিনের ন্যায় ওই দিনও কাজে গেলে সন্ধ্যা ৭টায় বাড়ি ফিরেন। বাড়ি ফিরে শিশুটির কান্না ও রক্তক্ষরণ দেখে বুঝতে পারে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি ধর্ষণের কথাটি মাকে বুঝাতে পারলেও এমন ন্যাক্কারজনক ঘটনাকে ঘটিয়েছে তা বলতে পারছে না। শিশুটি মাকে জানায় সাদা শার্ট পরিহিত কেউ একজন তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে পাক্কার মাথা এলাকার পাশে একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এলাকাবাসী কয়েকজন বলেন, আমরা খবর শুনে ঘটনাস্থলে যাই এবং বুঝতে পারি শিশুটি শারীরিক অ্যাসল্টের শিকার হয়েছে। পরে আমরা শিশুটির মাকে সহযোগিতা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমরা চাই থানা পুলিশ ঘটনা সুষ্ঠু তদন্ত করে ধর্ষণকারীকে খুঁজে বের করে কঠিন শাস্তির ব্যবস্থা করুক। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, শিশুর মায়ের অভিযোগ ও শিশুটির অবস্থা দেখে বুঝতে পারি শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। এখন পর্যন্ত মোট ৯ জন রোগী এসেছে, এদের মধ্যে একজন পুলিশের কর্মকর্তা। শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের নির্দেশ দিয়ে ভৈরব থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। ভৈরব থানার পুলিশ উপপরিদর্শক কাজী রিপন সরকার বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে আসি। শিশুটির মায়ের অভিযোগ তার সন্তানকে ধর্ষণ করা হয়েছে। শিশুটিকে থানা পুলিশের সহায়তায় রাতেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।